আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত রবিবার গিয়েছিলাম, আমরা বাসা থেকে বের হয়েছিলাম চিড়িয়াখানা যাব বলে। আমার ছোট মেয়েটা অনেক দিন থেকেই বায়না করছিল চিড়িয়াখানা যাওয়ার জন্য। সময় সুযোগ হচ্ছিল না, তাই যাওয়া হচ্ছিল না। রবিবার দিন সময় করে ভাবছিলাম যে চিড়িয়াখানা যাব। আমরা বাসা থেকে বের হয়েছি প্রায় ৩টার দিকে। দুপুরে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছিলাম। আর আমার বাসা থেকে কিন্তু চিড়িয়াখানাটা একেবারে অত দূরে না। আমরা রিকশায় করে যাচ্ছিলাম। এই যে যেতে যেতে আপনাদের সাথে রাস্তার ভিউটা একটু শেয়ার করলাম। আর রাস্তায় রাস্তায় কিন্তু এত বেশি জ্যাম ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল। আর গাছপালাগুলো আমার খুব ভালো লাগছিল। এই যে আমরা চিড়িয়াখানায় চলে এসেছি। এসে দেখি যে চিড়িয়াখানা বন্ধ। রবিবার দিন চিড়িয়াখানা বন্ধ, এটা অবশ্য আমরা জানি না। আর আসলে এত খোঁজখবরও নেইনি। সার্চ দিলে আসলে জানতে পারতাম যে চিড়িয়াখানা কোন দিন বন্ধ থাকে। পরে এসে দেখে আমার মেয়ে তো খুবই মন খারাপ করেছে। আরও অনেক মানুষ এসেছে, দেখি সবাই ফিরে যাচ্ছে। তারপর আর কী করব, চিড়িয়াখানার পাশে যে বোটানিক্যাল গার্ডেন আছে ওটার মধ্যে আমরা টিকিট কেটে ওটাতে ঢুকলাম। ওটাতে বড়দের জন্য 30 টাকা করে আর বাচ্চাদের জন্য 15 টাকা করে। ওটাতে ঢুকে ভাবলাম, আসলাম যখন চিড়িয়াখানায় না, যখন ঢুকতে পারলাম না, বন্ধ, এটাতেই ঢুকি। আর ঢাকা শহরে আসলে এত গাছপালা সবুজ কোথায় পাবো? আর ঘোরার জন্য আসলে আমার মনে হয় জায়গাও কম মানুষ হিসেবে, সেই জন্য। আর আসলে গ্রামে অত একটা যাওয়া হয় না, ব্যস্ততার জন্য গ্রামে যাওয়াই হয় না বলতে গেলে চলে। পরে বোটানিক্যাল গার্ডেনে ঢুকলাম। অবশ্য গত 1 বছর আগে আমরা এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। আমার কিন্তু বোটানিক্যাল গার্ডেন খুব ভালো লাগে। অনেক রকমের গাছপালা, বিভিন্ন প্রজাতির গাছপালা, তাই খুব ভালো লাগে আমার। সবুজ দেখলে ভালো লাগে। এই যে এটার ভিতরে একটা লেকের চারপাশ দিয়ে এভাবে করে রাস্তা করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু হেঁটে হেঁটে দেখছিলাম। আর আমার মেয়েও কিন্তু খুবই আনন্দ পেয়েছে, বিশেষ করে খোলামেলা জায়গা, গাছপালা দেখে ওর খুব ভালো লাগছিল, মনের আনন্দে হাঁটছিল। অনেক রকম, কয়েকশো প্রজাতির গাছপালা আছে এটার মধ্যে। যেটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছ অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগছে আমার। গ্রামে আমাদের বাড়িতে ছিল খেজুর গাছ। আর এই যে এই পাশে বাগান বিলাস। লেকের এই পাশ দিয়ে আবার একটা ব্রিজের মতো ছিল, ওটা কিন্তু বন্ধ ছিল, এই জন্য আর ওইখানে যাওয়া হলো না। এই পাশ দিয়ে ঘুরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে জারুল বাগান, এটা পুরাটাই জারুল গাছ দিয়ে ভরা। কত রকমের গাছপালা, আর কিন্তু এখানে লেখা আছে সবগুলাতেই। প্রতিটা বাগানের বাইরে কিন্তু লেখা আছে যে এটা কী বাগান, ওটা কী গাছ, সব কিছু লেখা আছে। আর লেকটা কিন্তু, এই যে এই ব্রিজটার কথা বলছিলাম, ওটা বন্ধ ছিল, আমরা ঢুকতে পারিনি, এই পাশ দিয়ে দেখালাম। আর লেকের পানিগুলো কিন্তু একেবারে স্বচ্ছ, খুবই সুন্দর। আর লেকের মধ্যে কিন্তু শাপলা ফুলও আছে। এই পাশে বসার জন্য অনেক সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে, খুব ভালো লাগছে আমার। আর এদিকে একটা ঘাট আছে, ওটা আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই পাশে আমরা চলে এসেছি শাল গজারি বন।
এদিকেও অনেক সুন্দর গাছপালা। আর গাছপালা দেখলে আসলে খুব ভালো লাগে আমার। আর বিশেষ করে সবুজ গাছপালা দেখলে চোখের জন্য অনেক ভালো। চোখটা মনে হয় যে শান্তি লাগে আর শান্ত লাগে মনে হয় চোখ। এই যে গাছপালাগুলো আমি কিন্তু হেঁটে হেঁটে খুব সুন্দর করে ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার মনে হয় প্রতিটা মানুষেরই প্রতি মাসে অথবা প্রতি 2 মাস পর পর একটু কোথাও যাওয়ার দরকার আছে রিল্যাক্সের জন্য। এক জায়গায় একবার এক জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে, তখন আর ভালো লাগে না। আমার কাছে আমার নিজের কাছে এটা মনে হয়, একঘেয়েমি চলে আসে, কোনো কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে আমি একটু হুটহাট করে বেরিয়ে যাই কোথাও না কোথাও। এই যেগুলো হচ্ছে ঝাউবন, ঝাউ গাছ, কয়েকটা ঝাউ গাছ আছে, খুবই ভালো লাগছিল। আর অনেক মানুষ কিন্তু এটার ভিতরে। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম ভিডিও দেখছেন আজকে আমার চ্যানেলে, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই পাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছপালাগুলো আমার খুব ভালো লাগছিল। আর যারা আমার ভিডিও ফুল ওয়াচ করবেন অবশ্যই ইনশাল্লাহ বলে যাবেন, আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব। আর যারা চিড়িয়াখানা আসতে চান অবশ্যই রবিবারে আসবেন না, আমার মতো ভুল করবেন না। চিড়িয়াখানা রবিবারে এসে আমরা কিন্তু অনেক ভুল করেছি, এই জন্য বোটানিক্যাল গার্ডেনে ঢুকলাম। রবিবার দিন চিড়িয়াখানা বন্ধ থাকে। আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই যে এটা শুটিং স্পট, শুটিং স্পটের সাথে কিন্তু এই লেকটা, এটা অনেক সুন্দর। এই যে এটা শুটিং স্পটের সাথেই, এই যে শুটিং স্পটটা, ওটা কিন্তু তালা মারা। আগে অবশ্য ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না ওটার মধ্যেও। আর যেটার সাথে লেকটা, আমরা উপরে উঠে এসেছি, ওইখান থেকে একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে মানুষের উঠা নামার জন্য। এমন এমন জঙ্গল দেখা যায় মাঝে মাঝে, মনে হয় যে এটা মানুষের তৈরি করেনি, একদম প্রাকৃতিকভাবে হয়েছে এরকম মনে হয়। অনেক জঙ্গল। এই যে আমার কাছে এটা অনেক ভালো লাগছিল। এই যে এটা হচ্ছে সাদা বাগান বিলাস, খুবই ভালো লাগছিল। একেবারে ভরে আছে পুরা ফুলে গাছের মধ্যে, সাদা বাগান বিলাস। আর এইদিকে গোলাপ বাগান, এটার ভিতরে পুরাটাই গোলাপ বাগান। অনেক রকম গাছ, নাম না জানা গাছ, দেখে অভিভূত হয়ে যাচ্ছে আমি। এত সুন্দর, এত ভালো লেগেছে আমার কাছে। আর
এই বাগান বিলাসটা অনেক ভালো লেগেছে। সবাই এটার ছবি তুলছিল, ভিডিও করছিল। একেবারে ভরে আছে ফুলে। তারপরে আমরা বের হয়ে চলে এসেছি, বাইরের একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পর মাগরিবের নামাজেরও পর হয়ে গিয়েছে। আমরা এটা থেকে গার্ডেন থেকে বের হয়েছি। 16 ডিসেম্বর উপলক্ষে ওরা এখানে লাইটিং করছিল। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্টের ভিতরটা একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমরা খাবার অর্ডার করেছি, খাবারটা আসতে এখনও দেরি, এই জন্য বসে আছি। তারপরে ফাইনালি খাবারটা চলে এসেছে। আমরা চিকেন বটি কাবাব, প্যাচ পরোটা, সালাদ এবং লাচ্ছি আর যে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।